সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তিনি হলেন আনসারী সাহাবী। আরেকজন সাহাবীর নাম হলো হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি হলেন মুহাজির সাহাবী, যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। এমন টাইমে ওই মুহাজির সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি জিহাদের জন্য, তাবুকের যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন এবং রাসূলের সাথে তিনি যাবেন। তার পরিবারের সমস্ত দায়িত্ব এই যে সাহাবী, আনসার সাহাবী হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তাকে দিয়ে দিয়েছে। বলতেছিল, ভাই আমি যতদিন এরকম ভাবে তাবুক অভিযানে থাকবো ততদিন তুমি আমার বাড়ির স্ত্রী, আমার সন্তান, আমার পরিবারের, আমার ঘর দুয়ার যা আছে সমস্ত কিছুর দায়িত্ব তুমি পালন করবে। তখন সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আচ্ছা ভাই ঠিক আছে, আমি আপনার বাড়ি, আপনার সন্তান, আপনার বিবাহ বাচ্চা যা আছে সবার দেখাশোনা ইনশাআল্লাহ আমি করব। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা যখন তাবুক যুদ্ধে চলে গেছে, তাবুক অভিযানে যখন চলে গেছে, এদিকে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি কিছুক্ষণ পরে পরে এরকম ভাবে ওই সাহাবীর পরিবারের উপরে নজর রাখে, তার সন্তানের কি হালাত, তার পরিবারের কি হালাত, তার পরিবারের কি অবস্থা, এটা তিনি খোঁজ খবর নিতেছেন। হঠাৎ করে একদিন ওই সাহাবী বাড়ির ভিতরে ঢুকছে। বাড়ির ভিতরে ঢুইকা দেখে বাড়ির ভিতরে কেউ নাই। বাড়ির ভিতরে ওই সাহাবীর সুন্দরী একটা বউ বাড়ির ভিতরে বসে আছে, অনেক সুন্দরী ছিলেন তিনি। তখন সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কে শয়তান ধোঁকা দিতেছে, ও সালামা তুমি তো জানো ওই তোমার মুহাজির ভাইয়ের স্ত্রী কত সুন্দর, অনেক রূপবতী, অনেক সুন্দর, তুমি তার কাছে যাও এবং তুমি তোমার যৌবনের জ্বালা তুমি ওখানে যা মিটাইতে পারবা, চলে যাও। তখন ওই সাহাবী বাড়ির ভিতরে আছেন, তিনি পর্দার ভিতরে চলে গেছেন। গিয়া ওই সাহাবীর স্ত্রীর হাতটা ধরছে। যখন হাতটা ধরছে তখন ওই সাহাবী বলতেছে, মহিলা সাহাবী বলতেছে, ও সালামাতুল আনসারী তোমার কি জাহান্নামের ভয় নাই? তোমার কি আযাবের ভয় হয় না? তুমি আমার সাথে যে কাজটা করতে চাইতেছো, তোমার কি জাহান্নামের আগুনের ভয় হয় না? তোমার কি পরকালের ভয় অন্তরে হয় না? এ কাজ করলে তো তুমি জাহান্নামে যাইবা নিশ্চিত। তখন সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা মনের ভিতরে হিট লাগছে। তিনি বলতেছেন, আপনি তো ঠিকই বলেছেন। ওই সাহাবী মহিলার হাতটা ছেড়ে দিয়ে তিনি ওখান থেকে দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেছেন এবং বলতেছেন, আমি কত বড় পাপী হলাম, কত বড় গুনাহ করে ফেলাইলাম, মালিক কি আমারে ক্ষমা করবে নাকি? মালিক কি আমারে ক্ষমা করবে নাকি? এই বলে বলে তিনি দৌড়াইতেছেন আর পাহাড়ের ভিতরে সেজদা দিয়া আল্লাহর কাছে বলতেছেন, মালিক, ও মালিক, এত বড় গুনাহ আমি কইরা ফেলাইলাম, আমার একজন মুহাজির ভাইয়ের আমানত আমি নষ্ট করলাম, মালিক কি আমারে ক্ষমা করবে নাকি? এরকমটা নিজে নিজে বলতেছি। এদিকে যখন ওই তাবুক অভিযান থেকে বাড়িতে আসছে, আয়েশা দেখে ওই সাহাবী সালামাতুল আনসারী বাড়িতে নাই। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ওই স্ত্রী তুমি কি জানো সালামাতুল আনসারী কোথায়? স্ত্রী বলতেছে, তিনি তো এরকমটা খারাপ কাজ আমার সাথে করেছে, তিনি এরকম খারাপ কাজ আমার সাথে করেছে, আমি তাকে বলেছি তোমার কি জাহান্নামের ভয় হয় না?
তোমার কি আগুনের ভয় হয় না? তোমার অন্তরে কি জাহান্নামের ভয় হয় না? এই কথা যখন বলছি আমার হাতটা ছেড়ে দিয়ে তিনি এরকম ভাবে ঘর থেকে বের হয়ে গেছে। এখন পর্যন্ত আজও পর্যন্ত তারে খুঁজে পাওয়া যায় না। তো দেখেন এরকম ভাবে যখন হাতটা ধরছে, সাহাবী মহিলা হাত ধরছে, ধরার কারণে মনের ভিতরে এতটা হিট লাগছে, এগুলা কি মালিক ক্ষমা করবে? এই বলে ঘর থেকে বের হয়ে গেছে, পাহাড়ের পিছনে চলে গিয়া ওখানে মালিকের কাছে প্রত্যেকটা দিন ক্ষমা চায়। যখন ওই সাইদ রাদিয়াল্লাহু তাআলা তারে খুঁজে, কিন্তু মদিনার কোন জায়গায় তার কোনো খোঁজ নাই, তারে পাওয়া যায় না। হঠাৎ করে খোঁজ নিয়ে দেখে পাহাড়ের ভিতরে তিনি ক্রন্দন করতেছেন। তিনি ওখানে চলে যান এবং হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ও ভাই তুমি আমার বাসায় চলো, তুমি আমার বাড়িতে চলো। তখন সালামা বলতেছে, না, এমন অপরাধ আমি করেছি, তোমার হক আমি নষ্ট করেছি, আমি আর তোমার বাড়িতে কেন মদিনায় ফিরে যাব না? তোমার বাড়ি তো দূরের কথা, মদিনায় আমি যাব না। যেদিন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে, আমাকে মাফ করবে, সেদিন আমি মদিনায় ফিরে যাব। সাহাবী সাইদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও ভাই পাগলামি করিস না ভাই, চল বাড়িতে চল, বাসায় চল। তখন ওই সাহাবী বলতেছেন, সালামা বলতেছেন, ও সাইদ ভাই, আমার যদি তুমি নিতেই চাও, আমার যদি তুমি বাড়িতে নিতেই চাও, তাহলে গোলামের মতো আমারে টাইনা টাইনা তোমার বাড়িতে নিয়ে যাইতে হবে। এমনি ভাবে সাধারণ ভাবে আমি আপনার সাথে যাব না। তখন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মতে গোলামের মতো টেনে টেনে যখন বাড়ির দিকে যাইতেছিলেন, হঠাৎ কইরা যখন এরকম ভাবে বলতেছে, ও সাইদ ভাই, তোমার বাসায় যাওয়ার আগে আমার একবার আবু বকরের দরবারে নিয়ে যাও। আমি আবু বকরকে জিজ্ঞাসা করব, আমি যে গুনাহ করেছি এই গুনাহ আল্লাহ মাফ করবে নাকি, এই কথা জিজ্ঞেস করবো আমি। চলো আবু বকরের দ্বারে নিয়ে যাও। সাহাবী সাইদ তারে আবু বকরের বাড়িতে নিয়ে গেছে। নিয়ে আবু বকরকে বলতেছে, আবু বকর ভাই, আমি এরকম অপরাধ করেছি, আল্লাহ তাআলা আমারে কি ক্ষমা করবনি? আমারে কি মাফ করবনি? আমি এত বড় অপরাধ করে ফেলেছি, জুলুম করে ফেলেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই মালিক মাফ করবে কিনা আমি জানি না, তবে তুমি যে অপরাধ করেছো আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও, আমার বাড়িতে তুমি থাকতে পারবা না, যাও। এই কথা যখন বলতেছে আমাকে একটু হযরতে ওমরের কাছে নিয়ে যাও। হযরতে ওমরের বাড়ি নিয়ে যাওয়া হলো। ওখানে গিয়া তিনি ওমরকে বললেন, ওমর ভাই, আমি এত বড় অপরাধ করেছি, এত বড় জুলুম করেছি নিজের উপরে, আমারে কি মাওলা ক্ষমা করবনি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, জানি না ভাই, তোমার আল্লাহ ক্ষমা করবনি, আমি এটা বলতে পারলাম না, তবে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও অতি তাড়াতাড়ি। তারপরে বললেন, আমার একটু হযরতে আলীর দরবারে নিয়ে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দরবারে নিয়ে যাওয়া হলো। হযরতে আলীকে বলতেছে, ও আলী ভাই, আমি এত বড় অপরাধ করে ফেলেছি, মালিক কি আমারে ক্ষমা করবে? এই কথা যখন বলছে, হযরতে আলী বলতেছে, ভাই জানি না মালিক তোমারে ক্ষমা করবে কিনা জানি না, তবে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এই দৃশ্য যখন তার মেয়ে দেখছি, সালামাতুল আনসারীর একটা মেয়ে ছিল, তার মেয়েটা যখন এই দৃশ্য দেখছি, তখন বাবাকে বলতেছো, বাবা তুমি এরকম পাপ করেছো, জঘন্যতম গুনাহ করে ফেলেছো, এরকম অপরাধ করে ফেলেছো, যার কারণে তুমি সাহাবীদের কাছে তুমি নিন্দনীয় হয়ে গেছো, তাদের কাছে তুমি গুনাহগার বলে সাব্যস্ত হয়ে গেছো। তখন তিনি বললেন, তুমি আমার মেয়ে হয়ে এমন কথা বলতেছো, আমি আর কোন জায়গায় যাব? তখন তিনি বলতেছেন, ও সাইদ ভাই, আমার তুমি রহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যাও। আবু বকর বিদায় করতে পারে,
হযরত ওমর বিদায় করতে পারে, হযরত আলী বিদায় করতে পারে, কিন্তু রাহমাতুল লিল আলামিন তো বিদায় করবে না। আমার মনে হয় আমার রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যাও। তখন তিনি সরকারের দরবারে তাকে নিয়ে গেলেন। সরকারকে বলতেছেন, ও সরকার, রাহমাতুল লিল আলামিন, আমি তো এরকম অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, মালিক কি আমার ক্ষমা করবো নি? রাহমাতুল লিল আলামিন বলতেছেন, তুমি তো তোমার ভাইয়ের হক নষ্ট করেছো, তোমার ভাইয়ের আমানতকে তুমি নষ্ট করেছো, তোমাকে আমানত দেয়া গেছিল, তুমি আমানত রক্ষা করতে পারো নাই, এত বড় গুনার কাজ তুমি কিভাবে করলা? যখন এই কথা বলছে, সরকারের মতো মানুষ, কোমল হৃদয়ের মতো একজন রাসূলের কথা বলছে, তার আর বুঝতে বাকি নাই যে সাহাবায়ে কেরাম আমার উপরে নারাজ, স্বয়ং রাহমাতুল লিল আলামিন আমার উপরে নারাজ, আমার আর উপায় নাই, আমাকে হয়তো মাফ করবে না, এই জন্য আমি এই মদিনার জমিনে আমি থাকবো না, আমি চলে যাব অনেক দূরে। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন, সাইদ ভাই, তুমি আমার রশিদা ছাইরা দাও, আমার এই গোলামের মতো বাইন্দা নিয়ে আসছিলা, তুমি আমার রশিদা ছাইরা দাও। আবু বকর বিদায় করে দিছে, ওমর বিদায় করে দিছে, আলী বিদায় করে দিছে, বড় ভারাক্রান্ত হৃদয় নিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে আসছিলাম। রাহমাতুল লিল আলামিন বিদায় করে দিছে, এখন কার দরবারে যাব? মালিকের দরবার ছাড়া তো কোনো দরবার নাই, তুমি আমাদের ছাইরা দাও, আমি মদিনার জমিনে থাকবো না, এখান থেকে আমি চলে যাব অনেক দূরে। তখন তিনি এখান থেকে এরকম ভাবে চিৎকার দিতে দিতে, আল্লাহ আমারে ক্ষমা করো, আল্লাহ আমারে মাফ করবানি, এরকম বলতে বলতে সুদূর পাহাড়ে চলে গেছে। পাহাড়ের পাদদেশে গিয়ে সেখানে তিনি প্রত্যেকটা দিন নির্দিষ্ট একটা সময়ে তিনি এরকম ভাবে নিজেকে অপরাধী আর গুনাহগার বলে আল্লাহর কাছে ক্ষমা চায়। এরকম ভাবে প্রত্যেকদিন তিনি ক্ষমা চায়। হঠাৎ করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, আর রাসূলকে বলতেছেন, রাসূল, এই পৃথিবী সৃষ্টি করছে কে? সমস্ত কিছু বানাইছে কে? রাসূল বলতেছেন, আপনি বানাইছেন। তো আমি আমার বান্দা সালাবা আনসারীকে মাফ করে দিয়েছি, তুমি তাকে মদিনায় আনার ব্যবস্থা করো। যখন এই কথা আল্লাহ তাআলা জানায় দিয়েছে, দেওয়ার পরে এরকম ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবু বকর ছিল, ওমর ছিল। রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর, কে আছো পারবানি সালাবাতুল আনসারীরে খুঁজে আনার জন্য? সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, বলতেছে, রাসূল, আমি বয়স্ক সাহাবী, আমার কথা সালাবা শুনতে পারি। কয়েকজন সাহাবী মিনা যখন চলে গেছে পাহাড়ের পাদদেশে, ওখানে গিয়া দেখে কিছু লোক কাজ করতেছে, তাদেরকে বলতেছে, ও ভাই, এখানে কি একটা লোক আসে নাকি এরকম ভাবে মদিনা থেকে? তিনি বলতেছে, না, সেরকম লোক তো আমরা এখানে আসতে দেখি নাই, তবে একটা লোককে দেখেছি, তার পরিচয় কি, সে কিরকম বিহিত করে আচরণ করে। তখন সাহাবায়ে কেরাম বলতেছে, হ্যাঁ, এমন একটা লোক এখানে আসতে পারে যে লোক এমন একটা অপরাধ করেছে যার জন্য সে প্রত্যেকটা দিন ক্ষমা চায়। তারা তখন বলতেছে, হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন, একটা লোক এখানে গভীর রাত্রে আইসা এরকম ভাবে মালিককে গভীর রাতে ডাক দেয়, আর মালিকের দরবারে বিদায় হয়ে ক্ষমা চায়, আর মালিককে বলে, মালিক, গুনাহ করেছি, মালিক ক্ষমা করে দাও, জাহান্নাম আগুন সইতে পারবো না। দুনিয়াতে সন্তান যদি মার কাছে চায়, বাবার কাছে চায়, একবারের চাইতে যদি বারবার চায়, কোন মা বাপ নাই যে সন্তানদের না দিয়া পারে। এরকম ভাবে আরজি করে করে ওই সালাবাতুল আনসারী মালিকের কাছে চায়, ও মালিক, মা বাবার চাইতে তোমার দয়া তো মোটেও কম নয়, মা বাবার চাইতে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি, তুমি আমারে ক্ষমা করে দাও। এই কথা যখন বলছে, সাহাবায়ে কেরাম বুঝতে বাকি না এটাই সাহাবা হবে, তোমরা
পাহাড়ের কত দেশে চলে গেছে, গিয়া দেখে সালামাতুল আনসারী সিজদায় পড়া মালিককে ডাক দেয় আর কান্দে। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছে, সালামা ভাই তুমি মাথা উঠাও, মালিক তোমারে ক্ষমা করে দিছি, মালিক তোমারে মাফ করে দিছে, চলো তুমি মদিনায় চলো। যখন মাথা উঠাইলেন, উঠাইয়া তিনি চলে গেলেন সুদূর মদিনায়। তখন ফজরের নামাজের ওয়াক্ত চলে, হযরতে বিলাল আযান দিয়া দিছে, জামাত শুরু হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত শুরু করে দিয়েছে এবং সূরা তাকাসুর পড়তেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সাহাবী পিছনে সালামা নামাজে দাঁড়ায় গেছে। যখন রাসূল পড়ছে আলহাকুমুত তাকাসুর, সালামা একটা চিৎকার দিয়া জমিনে পড়ে গেছে। আবার যখন রাসূল বলছে হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত যখন পড়ছি সালামা চিৎকার দিয়া জমিনে বেহুশ হইয়া পড়ে গেছে। জমিনে বেহুশ হইয়া আয়াত শোনার পরে নামাজের ভিতরে পড়ে গেছে। নামাজ শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছে, সাহাবী এরকম ভাবে কে চিৎকার দিল, এরকম ভাবে জমিনে পড়ে গেল? তখন তিনি বলতেছে, আল্লাহর রাসূল সালামাতুল আনসারী সাহাবী চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলতে, সাহাবী একটু জল আনো, একটু পানি আনো, সাহাবীর মুখে ছিটিয়ে দাও, হয়তো জ্ঞান ফিরতে পারে। তখন এক সাহাবী দেখে, বুকে হাত দিয়ে দেখে, নাকে হাত দিয়ে দেখে, সাহাবী দুনিয়ার ভিতরে জিন্দা নাই। আয়াত শুনে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সাহাবী বলতে, রাসূল পানির হয়তো দরকার হবে না, সালামা দুনিয়াতে আর নাই। এই কথা যখন বলছে, তার মেয়ে দৌড়ায় আসছে, হায়রে আমার বাবা এত বড় গুনাহ করলো, আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি বাবাকে কত খারাপ কথা বলেছি, কত কথা বললাম, বাবার কাছ থেকে মাফটাও নিতে পারলাম না। এরকম ভাবে যখন আক্ষেপ করতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম তোমরা জানাজার প্রস্তুত করো, তাকে গোসল দেওয়ার ব্যবস্থা করো। এরকম ভাবে সাহাবায়ে কেরাম গোসল দিলেন। জানাজা পড়িনা যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে কবরস্থানের দিকে যাইতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উকি দিয়ে হাঁটতেছেন। মানুষ যেরকম এক পায়ের উপরে এক আঙ্গুলের উপর ভর করে হাঁটে, এরকম রাসূল হাঁটতেছেন। দূর থেকে হযরত ওমর দেখতে পেয়ে রাসূলকে জিজ্ঞেস করলেন, রাসূল আপনি এরকম ভাবে হাঁটেন কেন, কি ব্যাপার? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর তুমি জানো না, আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ তাআলা তার তওবাকে এত কবুল করছে, সালাবার তওবাকে, সালাবার গুনাহগুলো এরকম ভাবে মার্জনা করেছে, ক্ষমা করে দিয়েছে, যার কারণে আজকে আসমান থেকে এত ফেরেশতা জমিনে নামাইছে আল্লাহ, যার কারণে আমি রাসূল যে পাও রাখবো, পাও রাখাটার জায়গাও ভাগ নাই। আল্লাহ